গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তাই তোমরা এই টপিকটা থেকে অনেকটাই প্রফিটেবল হবে। কারণ হচ্ছে আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আর এখন মার্কেটে যা পরিস্থিতি, মার্কেটে প্রচুর ভোলাটিলিটি এবং মার্কেট একটা কারেকশন মুডে চলে গিয়েছে এখন। তা এই কারেকশন এখন ধরো যেভাবে হয় মার্কেটের কারেকশনটা, তোমার মার্কেট আপ ট্রেন্ডে গেল, একটা নতুন হাই লাগালো, হাই লাগানোর পর মার্কেট কি করে, একটু কারেক্ট করে। এবার এই কারেক্ট কতদূর পর্যন্ত করবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তার জন্য এখন আমরা যারা ইনভেস্ট করি কিংবা সুইং ট্রেডিং করি, সুইং ট্রেডিং ধরো এই মুহূর্তে সুইং ট্রেডিং বলতে গেলে তোমার শর্ট টার্ম সুইং ট্রেডিং এখন করাটা ঠিক হবে না। কিন্তু যদি কেউ লং টার্ম, হয়তো 1-2 বছর 3 বছরের যদি একটা টাইম নিয়ে সুইং ট্রেডিং করতে চায়, তাহলে কিন্তু সেটা সেক্ষেত্রে ঠিক আছে ধরো মোটামুটি 3 বছর। কারণ হচ্ছে মার্কেট এখন কারেকশন মোডে, মার্কেট অনেকটাই নিচে পড়ে গিয়েছে। আরো কতটা নিচে পড়বে সেটা কিন্তু আমরা জানি না। তার জন্য আমাদের কি করতে হবে, মার্কেটের প্রত্যেকটা কারেকশনে, অর্থাৎ ধরো এখানে আমি কিছু ইনভেস্ট করলাম, এখানে ইনভেস্ট করার পর আবার কি করতে হবে, আবার একটু নিচে এলো, 5% নামলো, আবার এখানে কিছু করলাম। এইভাবে আমাদেরকে এসআইপি মোডে এখন কিন্তু ভালো ভালো কোম্পানিতে, খুব ভালো ভালো কোম্পানি যেগুলো নিচে পড়ে আছে হয়তো 30% 40%, সেগুলোতে আমরা কিন্তু এইভাবে এখন ইনভেস্ট করতে পারি অল্প অল্প করে। ঠিক আছে, তো চলো, এটা গেল ইনভেস্টিং এর ক্ষেত্রে। আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি দেবো তোমাদেরকে, যে সেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং এ আমাদের খুব ইউজফুল। এবং এই স্ট্র্যাটেজিটা মোটামুটি তোমার 80% অ্যাকুরেট। অর্থাৎ তুমি যদি 10টা ট্রেড নাও, তাহলে কিন্তু 8টা ট্রেডে তুমি কিন্তু প্রফিট করতে পারবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই স্ট্র্যাটেজিতে তোমার হচ্ছে এম প্যাটার্ন অ্যান্ড ডাব্লিউ প্যাটার্ন, এই দুটো প্যাটার্নকে তোমরা কিভাবে ট্রেড করবে। সাধারণত যেটা আমাদের যেটা পড়ে থাকি আমরা থিওরিতে, সেটা হচ্ছে মার্কেট এভাবে ধরো পরে যাচ্ছে, উপরে যাওয়ার পর রেজিস্ট্যান্টের কাছে এসে মার্কেট কি করলো, এভাবে দুটো টপ তৈরি করলো। এবং দুটো টপ তৈরি করবে, এই যে নেক, এই নেকটাকে যখন ব্রেক করবে তখন আমরা সেখানে এন্ট্রি নেব। তারপর এখান থেকে এই যে দূরত্ব, ততটা আমরা কিন্তু সেখানে প্রফিট নিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণত যেটা আমরা বুকে পড়ে থাকি। ওকে, কিন্তু আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি সেটা হচ্ছে একটু আলাদা তার থেকে। তো চলো সেটা নিয়ে একটু আলোচনা করি, ডাইরেক্ট চার্টে গিয়ে দেখাবো তোমাদেরকে। চলো আমি নিফটি ফিফটি চার্ট নিয়ে নিচ্ছি। আপনারা দেখো, নিফটি ফিফটি আজকে হচ্ছে তোমার 12 তারিখ। ঠিক আছে, এই 12 তারিখের আজকের চার্টই তোমরা দেখো কত সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে। তার জন্য তোমাদেরকে যেটুকু যে প্রথমত ইন্টারনেট ট্রেডিং করতে গেলে তোমাদেরকে ডিসিপ্লিন মেনে চলতে হবে, রুলস ব্রেক করা যাবে না, সেটা রুলস মেনেও চলতে হবে। ঠিক আছে, তো তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, প্রথম দেখো, প্রথম আমাদেরকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টটা দেখতে হবে। ঠিক আছে, তা মার্কেটে দেখো এখানে কি করব আমরা, এই যে এখানে কিন্তু আমরা একটা কি টেনে নেবো, দেখো এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। ঠিক আছে, হ্যাঁ, ওকে, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। মার্কেট কোথায় ওপেন হয়েছে আজকে, এখানে। ঠিক আছে, মার্কেট ওপেন হয়েছে কোথায়, না এখানে। তা আজকে আমরা যেটা দেখবো সেটা সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো আমরা ট্রেড করবো দেখবো, সেটা হচ্ছে 5 মিনিটে। দেখতে পাচ্ছ তোমরা, 5 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কিন্তু এটা ট্রেড করবো আমরা। চলো দেখো এবার সেটা কিভাবে করবো আমরা, একটু বড় করে নি, তোমাদের দেখতে সুবিধা হবে। মার্কেট কি করলো, একটা সুইং ক্রিয়েট করে এভাবে করতে করতে আসছে, নিচে আসছে ধরো। মার্কেট এভাবে নিচে আসছে। ঠিক আছে, এভাবে আর একটা সুইং, এই এলো, এলো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, ঠিক এভাবে আসার পর এই যে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ তোমার, ডাউন প্যাটার্ন। তাহলে আমরা যেটা পড়ে থাকি সাধারণত সেটা কি, এই যে নেক, এই নেক যখন ব্রেক করবে তখন আমরা কি করবো, এখানে এন্ট্রি নেবো। আর স্টপ লস কোথায় রাখবো, এখানে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি হয়, স্টপ লসটা অনেকটা দূরে হয়ে যায়। কিন্তু আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা আমি করি সেটা হচ্ছে, আজকে আমি এখানে ট্রেডও নিয়েছিলাম এবং খুব ভালো প্রফিটও করেছি। দেখো
সেক্ষেত্রে আমি কি করব? যখন মার্কেট দেখলাম ফার্স্ট ফার্স্ট লো ক্রিয়েট করলো, লো ক্রিয়েট করার পর মার্কেট একটু উপরে গেল, উপরে যাওয়ার পর এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে এই জায়গাটায় দেখো, এই আর কি করলো, এভাবে এলো, এভাবে গেল, তারপর এভাবে এসে আবার এভাবে। এটাও কিন্তু একটা ডাবল প্যাটার্ন। ওকে, তাহলে তুমি যদি চাও তাহলে এই প্যাটার্ন ট্রেড নিতে পারো। ফার্স্ট এখানে তুমি যদি ট্রেড নাও তো দেখো কিভাবে ট্রেডটা নেবে তুমি। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে ফার্স্ট, সেটা হচ্ছে আমরা এখানে একটা কি করব, ইন্ডিকেটর ব্যবহার করব। সেটা কি, ইন্ডিকেটর সেশনে গেলাম, এখানে কি লিখবো, RSI। তোমরা এখানে RSI ডাইভারজেন্স ইন্ডিকেটর নিতে পারো, কিংবা প্লেন RSI নিতে পারো, তোমাদের যেটা পছন্দ। তাহলে দেখো এখানে আমি RSI টা নিলাম, ঠিক আছে। RSI নেওয়ার পর এখানে এই যে লো, ঠিক আছে, এই যে লো দেখতে পাচ্ছ, এই লো দেখো এখানে কত এসছে না, 27.41, ঠিক আছে, এর কথা হচ্ছে 26.89, 87 ধরো, ঠিক আছে। কিন্তু সেম এই লোটা যখন ক্রিয়েট করেছে, দেখো এই লোটা যখন ক্রিয়েট করেছে তখন কিন্তু এর উপরে দেখো এটা কত নেমেছে না, 36.81, ঠিক আছে। তারপরে এই লোটা যখন ক্রিয়েট করেছে দেখো এর থেকে কতটা নিচে নেমেছে, কিন্তু সেখানে কত নেমেছে, 35.76, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখবো কি, এটা আমাদেরকে দেখতে হবে না, এই যে লো, এটা দেখো আস্তে আস্তে উপরের দিকে শিফট করছে এভাবে, হলো। তার সঙ্গে এটা আমরা দেখলাম যে উপরের দিকে শিফট করছে অনেক। এটা আমাদের ফার্স্ট কনফার্মেশন যে মার্কেট মোটামুটি এবার কিন্তু আপ ট্রেন্ডে মুভ করার একটা সম্ভাবনা রয়েছে। এবং এটা আমি কোথায় দেখবো, কিন্তু সাপোর্টের জায়গায়। যখন মার্কেট নিচে এসছে তখন আমাকে একটা জিনিস দেখতে হবে যে এখানে কোনো সাপোর্ট আছে কিনা। দেখলাম যে হ্যাঁ, সুন্দর একটা সাপোর্ট রয়েছে, ঠিক আছে, এই যে সাপোর্ট, আগে এখান থেকে মার্কেট উপরে উঠেছিল, সাপোর্টের জায়গায় এখানে সেই প্যাটার্ন তৈরি করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এরপরে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কি করতে হবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। সাবস্ক্রাইব করার নিজের ব্যাপার, কিন্তু লাইক করবে চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করতেও পারো, না করতে পারো, সেটা তোমাদের নিজের ব্যাপার। যদি ভালো লেগে থাকে পরবর্তীকালে এই ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করতেও পারো, ঠিক আছে। তুমি লাইক করবে, ভালো লাগলো না লাগলো সেটা কমেন্টও করবে। এবার দেখো এই যে সুইং, লাস্ট সুইং, এখানে দেখো লাস্ট সুইং কোনটা, এটা। তাহলে এই সুইং থেকে আমাদের একটা ট্রেন লাইন টানবো আমরা, ঠিক আছে। এই সুইং এর টপ টু এই যে এখানে যে এই যে এখানে যেটা তৈরি করেছে ফার্স্ট, এই দেখো দেখেছো, এখানে একটা সুইং তৈরি করলো, দেখো এই যে এই সুইং কারেক্ট করে আমরা ঠিক এভাবে একটা ট্রেন লাইন টানবো। এই দেখে নাও ভালোভাবে, কিন্তু একদম পারফেক্ট ট্রেন লাইন টানতে হবে এটা। এই দেখো টপ টু টপ, একদম বিক্সের টপ টু টপ, ঠিক আছে। হলো, ট্রেন লাইন টানলাম। এবার এখানে আমাদেরকে দেখতে হবে, যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্রিন ক্যান্ডেল যেটা, এই গ্রিন ক্যান্ডেলটা যেন এই নিচে, এই ট্রেন লাইনের নিচে ওপেন হয়ে এই ট্রেন লাইনের উপরে যেন ক্লোজিংটা দেয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ধরো এই নিচে ওপেন হলো, কিন্তু ক্লোজিং কোথায় দিল, এই এই ট্রেন লাইনের ভিতরেই দিয়ে দিল, তাহলে কিন্তু আমরা সেখানে এন্ট্রি করবো না। যখনই দেখবো নিচে ওপেন হয়ে ট্রেন লাইনের উপরে ক্লোজিং দিল, সম্পূর্ণ উপরে ক্লোজিং দিল, তখন আমরা সেখানে কি করব, এন্ট্রি করব। এখানে আমাদের এন্ট্রি হয়ে গেল, আমাদের আর কিছু দেখার দরকার নেই। এখানে এলো মার্কেট, আমি এন্ট্রি করে দিলাম। স্টপ লস কোথায় রাখবো, এই যে লাস্ট লো তার একটু নিচে, ঠিক আছে। কিন্তু একটা যে মাথায় রাখবে, স্টপ লস সবসময় মাথায় থাকবে, ঠিক আছে, কোনো সময় সেটা আপনি কিন্তু তোমরা লাগিয়ে রাখবে না, ঠিক আছে। কারণ হচ্ছে অনেক সময় মার্কেট কি করে, তোমার এখান থেকে ধরো মার্কেট একদম নেমে চলে আসবে, ঠিক আছে,
একদম কি করলো, এভাবে নেমে চলে এলো। এভাবে নেমে চলে আসার পর মার্কেট কি করলো, একটা লম্বা বিক্স ই করে এভাবে তোমার একটা বিক্স তৈরি করে দিল। হ্যাঁ, এই ঠিক আছে, এভাবে বিক্স তৈরি করে কি করলো, মার্কেটটা এখানে ক্লোজিং দিল, দিয়ে এখানে ধরো কোনো একটা হ্যামার প্যাটার্ন তৈরি করে দিল এরকম। স্টপ লসটা খেয়ে তারপর মার্কেট কিন্তু আবার ধীরে ধীরে উপরে চলে গেল, এটা করে দেবে। ঠিক আছে, তার জন্য আমাদের সেটআপে থাকবে যতক্ষণ একটা 5 মিনিটের ক্যান্ডেল আমরা ক্লোজিং না দেখবো, যখন দেখবো যে এর নিচে ক্লোজিং দিয়ে দিল তখন আমরা সেখান থেকে বেরিয়ে যাবো। ওকে, তাহলে দেখো মেন কনসেপ্ট, তাহলে এখানে যদি আমি ফার্স্ট এন্ট্রি আমরা কোথায় নিতে পারি, এই জায়গাটাতে। ঠিক আছে, এখানে আমরা এন্ট্রি নিতে পারি, হলো। আর স্টপ লস আমাদের এখানে থাকলো। সেকেন্ড, যদি হয়তো এই এন্ট্রিটাকে মিস করলো, হয়তো চোখে পড়লো না, ঠিক আছে, দেখো কটা বাজলো, 12টা 25। ওকে, তাহলে এখানে যখন হয়তো চোখে পড়লো না, তখন সে কি করবে, দেখতে পাচ্ছে মার্কেট আবার এখানে গেল। এখানে যাওয়ার পর মার্কেট কি করলো না, সেম আবার দেখো এখানে চলে এসেছে, তখন এখানে কি করে রাখবে, এভাবে, ঠিক এভাবে একটা ট্রেন লাইন লাগিয়ে রেখে দিবে। ঠিক আছে, যখনই মার্কেট এর উপরে সেম দেখো এখান থেকে এই গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছ, এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা কি করলো, ক্লোজিং দিল কোথায় না, ঠিক এখানে দেখো ট্রেন লাইনের উপরে, তাহলে নিচে থেকে ওপেন হলো, পরে ক্লোজিং দিল। ঠিক আছে, তাহলে নিচে ওপেন হচ্ছে, উপরে ক্লোজিং দিচ্ছে। কিন্তু এর আগে দেখো ক্লোজিং এর ওয়েট করতে হবে, কিন্তু এটা যেন মাথায় থাকে। যেমন এটাও এটাও কিন্তু উপরে গিয়েছিল দেখো, এখানে যাওয়ার পর এটা কি করেছিল, এভাবে উপরে গেল, উপরে যাওয়ার পর আবার কিন্তু নিচে এসে এখানে ক্লোজিং দিয়ে দিল। ক্লোজ এটা উপরে গেল বলে সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে যাবে না, ক্লোজিং হবে। এটা যেমন ক্লোজিং দিল তারপর এন্ট্রি নিলে ঠিক সেরকম। ওকে, এটা যেন মাথায় থাকে। সেখানে তুমি এন্ট্রি নিলে, এন্ট্রি নেওয়ার পর এবার আমরা কি করতে পারি, এখানে কতটা স্টপ লস আমরা কোথায় রাখবো, এখানে সেম, এবং প্রফিট কতটা নিতে পারি, এখানে আমরা যে প্রফিটটা নেব সেটা হচ্ছে, দেখো আমরা কি করব, ফার্স্ট যেটা প্রফিট নেবো সেটা হচ্ছে এই যে দূরত্ব, অর্থাৎ এই ডাব্লিউ প্যাটার্নের যে দূরত্ব সেটা আমরা মাপ করে নেবো, কিসে না, এই যে ট্রায়াল লাইন দিয়ে এভাবে, এই, ঠিক আছে। এবার এটাকে আমি তুলে নিয়ে গিয়ে ঠিক এখানে লাগিয়ে দিই, বাস, এটা ফার্স্ট। দেখতে পাচ্ছ আমরা এতটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। আমরা এটা লাগিয়ে দিলাম, যখনই মার্কেট এখানে গেলাম এখানে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। এবার সেকেন্ড টার্গেট, হয়তো ওনাকে বেরোলো না, কিংবা হয়তো এখানে তুমি 50% কোয়ান্টিটি বুক করে নিলে, বাকিটা কি করলে, এখানে সুইং তৈরি করলো, দিয়ে তারপরে তুমি কি করলে, এখানে স্টপ লসটা তুমি ট্রেল করে দিলে। মার্কেট যখন উপরে গেল আবার এখানে সুইংটা, এই সুইংটা তৈরি করলো, তখন তুমি এখানে স্টপ লস ট্রেল করলে, আবার এখানে সুইং তৈরি করলে, এখানে স্টপ লস ট্রেল করলে, এভাবে ট্রেল করে করে তুমি কিন্তু বড় প্রফিটও নিতে পারো। ঠিক আছে, কিন্তু ফার্স্ট তোমাকে এখানে কিছু বুক করে নিতে হবে, পুরোটাই রাখা যাবে না, এটা যেন মাথায় থাকে। ওকে, তাহলে স্ট্র্যাটেজিটা আশা করি বুঝতে পারলে যে কিভাবে এটা কাজ করে। ঠিক এটা ডাব্লিউ প্যাটার্ন হলো, এম প্যাটার্নের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম। যেমন সেম এম প্যাটার্ন আজ করে ট্রেড নিয়েছি, তোমার দেখাচ্ছি ধরো, আজকে যেটা ট্রেড নিয়েছে সেটা হচ্ছে পলিক্যাপ ইন্ডিয়া। দেখো এই দেখো পলিক্যাপ ইন্ডিয়ায় এখানে আমি একটা ট্রেড আজকে নিয়েছিলাম, সুন্দর। দেখো মার্কেট খুলেছে কোথায়, এখানে, এখান থেকে ওপেন হয়েছে। ঠিক আছে, তো মার্কেট এখানে কি করেছে দেখো, মার্কেট এই হলো ওপেন, নিচে এলো, তারপর মার্কেট উপরে গেল। ঠিক আছে, তাহলে এখানে একটা সুইং তৈরি করলো। তাহলে এই সুইং থেকে যখনই মার্কেট আমি দেখলাম যে এখানে একটা সুইং তৈরি হলো, তারপর মার্কেট কি করলো, উপরে গেল, তারপর নিচে এলো, তারপর আবার কি করলো, উপরে গেল। কিন্তু যদি আমি এখান থেকে ধরো একটা ট্রেন লাইন টানি, সাপোজ ধরো এই সুইং থেকে করলো, এই যে হাই, ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোনো ক্যান্ডেল, দেখো এই ক্যান্ডেলটা উপরেই স্টার্ট হয়েছে, উপরেই আছে, তাহলে কিন্তু এখানে আমি ট্রেড নেবো না। আমি কি, আমাদের নিয়ম কি, ঠিক এভাবে ধর, এভাবে কাটতে হবে, এভাবে, ঠিক আছে, মিডিল বরাবর। তারপরে কি করলো, আমি কিন্তু ওয়েট করলাম,
ওয়েট করতে থাকলাম। তারপর যখন দেখলাম যে এই দেখো এই হাই দেখো আরএসআই, এই আরএসআই এর হাই দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই দেখো হাই, এখানে একটা লাইন টেনে দিলে বুঝতে পারবে, দেখো এই হাইটা দেখো, ঠিক এখান থেকে এই হাইটা দেখো, ওকে, দেখো এবার এটার হাই দেখো তুমি, সেম এর উপরে গিয়েছে, তবু কিন্তু এটা নিচে ডাউনে। তার মানে কি, মার্কেটের ট্রেন্ড এবার রিভার্সাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি যখন এটা দেখতে পেলাম তখন আমি কি করলাম, এই যে হাই, এটা কানেক্ট করলাম, ওকে, দেখতে পাচ্ছ, তাই দেখো, তাহলে এটা এই গেল, এই এলো, এই, এই হলো এম প্যাটার্ন, সেম। এবার দেখো এম প্যাটার্নটা কিভাবে তাহলে ট্রেড হলো। এবার ধরো এই দেখো মিডিল বরাবর নিচে উপরে শুরু হয়েছে, নিচে থেকে যখন উপরে ট্রেড হবো তখন কি বললাম, যে তোমার গ্রিন ক্যান্ডেলকে মিডিল বরাবর কাটবে, এখানে কি করবে, রেড ক্যান্ডেলকে, দেখো মিডিল না হোক কিংবা তোমার ধরো এটা কি করতে পারে, এভাবেও কাটতে পারে, কিন্তু মেন হচ্ছে ওপেনিংটা যেন নিচে হবে, সরি রেড ক্যান্ডেলের ক্ষেত্রে আপনার এম প্যাটার্নের ক্ষেত্রে ওপেনিংটা তোমার উপরে হবে, ক্লোজিংটা কিন্তু নিচে হতে হবে ট্রেন লাইনে, ঠিক আছে। দেখো এখানে ঠিক সেটাই হয়েছে। তারপর এটার আমি টার্গেট কত নেব, সেম আমি প্রাইস রেঞ্জে যাব, প্রাইস যাওয়ার পর, ওকে, কানেক্ট করলাম, দিয়ে কি করবো, এটাকে তুলে নিয়ে আমি এখানে বসি, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, টার্গেট আসছে কতটা, এতটা। কিন্তু তুমি এখানে একটা জিনিস দেখো, আমরা আগে বলেছি প্রতিটা রাউন্ড ফিগার হচ্ছে এক একটা সাইকোলজিক্যাল সাপোর্ট রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, কত আসছে, ৪৯,০০০, দেখো পুরোপুরি ৪৯,০০০ই কিন্তু মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করেছে। তাই আমি কি করলাম, যখনই এখানে ৪৯ এলো তখন কিন্তু আমি ৪৯, ৪৯,২০ আমি বুক করে নিয়েছিলাম, এটা, এটাও আজকে ১২ তারিখে, ঠিক আছে। তো এভাবে তোমরা এই প্যাটার্নটাতে ডাব্লিউ প্যাটার্ন এবং এম প্যাটার্নে একদম খুব সিম্পল ভাবে কিন্তু তোমরা ট্রেড করতে পারো, খুবই সাধারণ, এগুলোতে এমন কিছু বুদ্ধিরও দরকার নেই, কিছু দরকার নেই, শুধু নিজের সাইকোলজিটাকে ঠিক রাখতে হবে বাস, আর কিছু করার দরকার নেই, হলো, সেম। এরপরে কিন্তু আমি এখন ট্রেড নিইনি, কিন্তু ট্রেড এখানেও একটা তৈরি হয়েছিল, সেটাও দেখাচ্ছি, দেখো সেম যখন মার্কেট আবার এখানে আসার পর এখানে কিন্তু আবার মার্কেট তৈরি করে, দেখো এখানে লাস্ট সুইং এটা, ঠিক আছে। এখানে কি করলো মার্কেট, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, এটা লো দেখো, এটা হাই দেখো, আরএসআই দেখতে পাচ্ছ, দেখো আমি এতদিন পর্যন্ত যতগুলো স্ট্র্যাটেজি তোমাদেরকে দিয়েছি, কোনো স্ট্র্যাটেজি কিন্তু আমি কি করিনি, তোমার প্রাইস অ্যাকশনের উপর সমস্তটাই আমি কিন্তু তোমাদেরকে স্ট্র্যাটেজি দিচ্ছি, কোনো ইন্ডিকেটর দেখো, এই দেখো, ওই দেখো, হ্যান দেখো, ত্যান দেখো করে কিন্তু আমি করিনি, সমস্তটাই প্রাইস অ্যাকশন, তাই প্রাইস অ্যাকশন হচ্ছে মেন, প্রাইস অ্যাকশন তোমাদেরকে শিখতে হবে, ওকে। তাহলে দেখো এখানে মার্কেট কিন্তু দেখো এখান থেকে আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, তাহলে আমি যদি ফার্স্ট এখানটাতে দেখি, এ দেখো উপরে, আর এখানে তোমার ডাব্লিউ প্যাটার্ন চোখেই পড়বে না যদি বুঝতে না পারো প্রথমে, এই এলো, এই দেখো, এই দেখো, এই দেখো, বুঝতে পারছো, তোমাদের এটা পড়বে হয়তো চোখে, এই দেখো, ঠিক আছে। ফার্স্ট দেখো এখানে কিভাবে এবার ট্রেডটা নেওয়া যেত, এটা কিন্তু আমি আর নিইনি, তার কারণ হচ্ছে অলরেডি দুটো ট্রেড আমি নিয়েছিলাম, প্রফিটে ছিলাম, বেশি ট্রেড নিতে গেলে ওভার ট্রেডিং হবে এবং লস করবো, তার জন্য আমি দুটোর বেশি ট্রেড নিই না একদিন, ঠিক আছে। তো দেখো
এখানে ধরো লাস্ট সুইং কোনটা, এ এলো মার্কেট এটা, তাহলে আমি এখানে কানেক্ট করলাম। ওকে, হলো। হুম, দেখো মার্কেট লাস্ট সুইং থেকে আমি এই হাইটায় কানেক্ট করলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা ডবল টপ। তোমার যদি বুঝতে অসুবিধা হচ্ছে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো ডাব্লু। ওকে, ঠিক আছে। ডাব্লু মানে যে সবসময় এরকম সমানই হবে তাও নয়, কোনো সময় এটা হতে পারে ইন্টারডের ক্ষেত্রে, এরকম হতে পারে, তোমার কোনো সময় এরকম হতে পারে, বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, তা দেখো এবার আমার ট্রেডটা কোথায় হলো তাহলে, ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছ। এই দেখো লো থেকে শুরু করেছে, দেখো উপরে ক্লোজিং দিল, তাহলে আমার এন্ট্রি সঙ্গে সঙ্গে আমি এখানে নিয়ে নিলাম যখন এর উপরে ক্লোজিং দিয়ে দিল। এখানে এন্ট্রি নিলাম। আমার স্টপ লস কোথায় থাকবে এবার, স্টপ লস থাকবে আমার এই জায়গাটাতে। কোথায় থাকবে স্টপ লস, না এখানে স্টপ লস, আর এখানে এন্ট্রি। ঠিক আছে, তারপর যখন এই হাইটাকে ক্রস করলো তখন আমি কি করতে পারি, স্টপ লসটাকে আমি ট্রেল করে এখানে রাখতে পারি। ঠিক আছে, এরপরে আমার টার্গেট সেম যেভাবে বললাম, তখন তুমি যেমন ডাব্লিউ প্যাটার্ন ট্রেড করবে তোমার টার্গেটটা ঠিক সেরকম হবে। তো এখানে যে প্যাটার্ন তুমি ট্রেড করেছো সেটা হচ্ছে এখান থেকে, ওকে, তাহলে তোমার এই ডাব্লিউ প্যাটার্ন, এই দেখো ফার্স্ট টার্গেট এতটা। দেখো এখানে তোমাদেরকে কিন্তু 50% কোয়ান্টিটি বুক করে নিতে হবে, তার কারণ এগুলো হচ্ছে একটা ব্যাপার আছে। দেখো এখান থেকে মার্কেট কি করেছিল, মার্কেট নিচে নেমেছিল, তাহলে এটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, সরি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এই জায়গাটা, এই পয়েন্টটা কিন্তু। এই যে আমরা জানি মার্কেটের যখন একবার যেখানে সাপোর্ট পাচ্ছিল এবং সেই সাপোর্ট ব্রেক করে নিচে আসবে তখন সেখানে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিক ঠিক সেখানে দেখো এসছে আবার কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, এবং সেখান থেকে পুনরায় আবার কিন্তু বাউন্স ব্যাক করে মার্কেট উপরে গিয়েছে, কারণ হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে ছিল। ঠিক আছে, তার জন্য এখানে কিন্তু আমাদের 50% কোয়ান্টিটি বুক করে দিতে হবে। তারপরে যদি মার্কেট আবার উপরে যেতে থাকে এভাবে, তখন কি করবো আমরা এখানে তোমার ট্রেল করব, ঠিক সেম যেভাবে বললাম, এখানে ট্রেল করলাম, আবার এখানে ট্রেল করলাম, এভাবে চলবে। ওকে, তোমরা চাইলে এটা ব্যাক টেস্ট করতে পারো। তো আমি বলবো ব্যাক টেস্ট করার চেয়ে ভালোভাবে ব্যাক টেস্ট করে তোমরা একটু দেখে নিতে পারো, কিন্তু চেষ্টা করবে ফরওয়ার্ড টেস্ট করা। এখানে কিছু দেখার দরকার নাই, তোমাদের ভলিউম দেখতে হবে না, কিছু দেখতে হবে, কিছু দেখার দরকার। আমরা এর আগে দেখো হ্যামার ক্যান্ডেলে যেটা বলেছিলাম, তোমার হ্যামার ক্যান্ডেলের স্ট্র্যাটেজি দেখো এখানে পেয়ে যায় 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আটটা নটার পরে দেখো, দেখো হ্যামার ক্যান্ডেলের উপরে এত লম্বা হ্যামার ক্যান্ডেল যখন বলবো তখন হ্যামার ক্যান্ডেলের উপরে সঙ্গে সঙ্গে তোমার ট্রেড নিতে পারো, তাহলে এখানেই ট্রেড নেওয়া যায়। আর এখানে কেন নেবে, দেখো এখানে হচ্ছে একটা কি জোন, এটাও দেখো কিন্তু একটা তোমার সাপোর্ট জোন। দেখো এই জায়গাটা পুরোটাই, এই যে পুরোটাই এই যে, এই জোনটা পুরোটাই। ঠিক আছে, এরপরে তোমাদেরকে যদি স্টকই দেখায় ধরো, কিংবা তোমাদের নিফটিতে দেখায়, চলো উম এখানে একটা আছে তোমাদের ডাব্লিউ বাটন দেখাচ্ছি দেখো। এবার এটা কি হয় তোমার, মোটামুটি 80% সাকসেস রেট। ধর 10টায় ট্রেড নাও তুমি, তাহলে কিন্তু 8টায় তুমি প্রফিট করবে। সেম দেখো, এই দেখো আরএসআই দেখো, এই দেখো এখানে ডাব্লিউ প্যাটার্ন। ঠিক আছে, এটা লাস্ট সুইং, দেখি এটা কিন্তু আমার এই ক্রাইটেরিয়া যেখানে ফুলফিল হবে সেখানে কিন্তু আমি এন্ট্রি নেবো, তার আগে কিন্তু নেবো না। দেখো এখানে দেখো একটা গ্রিন ক্যান্ডেলে কিন্তু উপরে গিয়েছে। ঠিক আছে, তারপর কিন্তু আমি এখানে ট্রেড নিতে পারি। ওকে, এখানে যদি বা না নিলাম তাহলে এখানে পুরোটা ডাব্লিউ প্যাটার্ন, তাহলে আমরা এখানে দেখবো। দেখো এখানে আর একটা জিনিস খুব সুন্দর পেলাম, দেখো এখানে দেখো, এখানে যদি এরকম ভাবে দেখো তুমি, হুম, এই ঠিক এখানে যদি একটা বীজ থাকে মাথা বরাবর, দেখো এই, ঠিক আছে, দেখো দেখে মনে হচ্ছে এটা কিন্তু উপরে ক্রস করেনি, কিন্তু দেখো এটা উপরে ক্রস করেছে, দেখবে এই দেখো, এই দেখো কতটা উপরে ক্রস করেছে, ঠিক আছে। দেখো আমি মিডিল বরাবর লাগিয়েছি এটা, ঠিক আছে।
দেখো এটার উপর ক্রস করেছে, আমি তাহলে এখানে এন্ট্রি নিতে পারি। তারপর প্রফিট এবার ঠিক যেভাবে বললাম সেভাবেই হলো। হলো দেখো, এখানে একটা জিনিস বলে দিই। ঠিক দেখো এই যে এখানে দেখো ছোট্ট একটা বিক্স দেখতে পাচ্ছি, ছোট্ট খুবই সামান্য, দেখো খুব সামান্য দেখা যাচ্ছে, দেখো ঠিক আছে, এই যে এটা দেখো খুব সামান্য। এই যে এটা ঠিক যেন আমার ট্রেন লাইন যেটা ক্রস করবে সেটা যেন এই রিক্স যেটা আছে না এটা যেন উপরে থাকে, ঠিক আছে। এবার ট্রেন লাইন অনেক সময় এরকম হতে পারে, এরকম ভাবে ক্রস করতে পারে, কিন্তু এই রিক্সটা যেন উপরে থাকে, মানে মিডিলটা অর্থাৎ 75% যেন আমার নিচে থেকে শুরু করে উপরে যেন ক্লোজিং দেয়। ওকে, এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তো এই ক্রাইটেরিয়া যখন ফুলফিল করবে তোমরা, এইভাবে কিন্তু তোমরা ট্রেড নিতে পারো। এটা খুবই সহজ পদ্ধতি ট্রেড নেওয়ার, কিন্তু যতক্ষণ ব্রেক না করবে ঠিক এভাবে ততক্ষণ কিন্তু তোমরা একদম পারফেক্ট। অন্য সময় ডাবল প্যাটার্ন তোমার ফলস মারে, কিন্তু এটা কোনো সময় ফলস মারবে না। এটা একটা দারুণ স্ট্র্যাটেজি, ঠিক আছে। ফার্স্ট একটু সাপোর্টিভ সিস্টেমটা দেখে নেবে, যেমন এখানে দেখো সুন্দর এখান থেকে। ওকে, এখানে যদি আমি দেখি একবার, দেখো এখানে মার্কেট নিচে এসছে, দেখো এখানে একটা সাপোর্টিং পয়েন্ট, মার্কেট কি করলো এখান থেকে নিচে এলো, নিচে আসার পর লাস্ট সুইং এটা। তাহলে এই সুইং থেকে একটু দেখে নিই এসছে কিনা, যদি এটা হয়। দেখো এটা, এটা কিন্তু আমরা ট্রেড নিতে পারবো না, ঠিক আছে। কারণটা বলি, এটা হচ্ছে লাস্ট সুইং, এখান থেকে আমি নিলাম এই। ওকে, দেখো না নেওয়া যাবে, এই দেখো 70, মোটামুটি 70% দাম এইদিকে পড়ে আছে, ঠিক আছে, এই যে বি। তাহলে ওই দিকটা উপরের দিকটা ক্লোজিংটা দেখালাম, এদিকে স্টার্টিং এর দিকটাও দেখালাম, দেখো ঠিক আছে। কিন্তু এটা যদি এই হয়ে যেত তাহলে কিন্তু নেওয়া যেত না, কারণ হচ্ছে এটা উপরে পড়ে যাচ্ছে। এটা যেহেতু এভাবে স্টার্ট হচ্ছে, সেহেতু এখানে কিন্তু ট্রেড নেওয়া যাবে। ওকে, তোমরা এভাবে কিন্তু পারফেক্ট দেখবে, তারপর কিন্তু ট্রেড নিয়ে নেবে, ঠিক আছে। কোথায় নেবে ট্রেডটা, তাহলে এখানে। এবার এই ক্যান্ডেলটা দেখো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, দেখো এখানে আর একটা, এগুলো একটা শিখার ব্যাপার আছে, এগুলো যখন করতে থাকবে ধীরে ধীরে তখন শিখবে। দেখো এই ক্যান্ডেলটা কত পয়েন্টের, প্রায় 80 টু প্রায় 25 পয়েন্টের, তখন অনেকটাই বড় হয়ে যাচ্ছে এখানে। এবার তারপরে দেখো তোমার এখানে কিন্তু একটা আবার রেসিস্ট্যান্ট, এই দেখো, কারণ এখানে রেসিস্ট্যান্ট পাচ্ছে পুরোটা, এই যে। তাহলে তুমি যদি এখানে ট্রেড নাও আর এখানে স্টপ লস, তাহলে কিন্তু তোমার খুব ছোট, মানে এইটুক পাওয়া তুমি কিন্তু পাচ্ছ। তাহলে কিন্তু এইসব জায়গায় ট্রেড নেবে না। এই ক্যান্ডেলটা যদি আবার তোমার ঠিক এইসব জায়গাতে শেষ হয়ে যেত, তাহলে তোমার এখানে কিন্তু খুব সুন্দর রিস্ক টু রিওয়ার্ডটা ফলো করতে পারতে, তখন কিন্তু তোমার ট্রেডটা সাকসেস হতে পারে, কিংবা এতটা জায়গা তুমি যেতে হতো। কিন্তু এটা অনেকটাই বড়, তার জন্য এই সবগুলো দেখবে, একটু সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো একটু দেখে তারপর ট্রেডটা নেবে। ওকে, এরপরে দেখো আর কি আছে দেখাচ্ছে। চলো একটু নিফটি ফিফটিতে একটু দেখিনি, আমাদের নিফটি ফিফটিতে এগুলো তোমরা নিফটি ফিফটি বলো, ব্যাংক নিফটি বলো, যে কোনো ইন্ডেক্সে তোমরা কিন্তু এভাবে ট্রেড করতে পারো 5 মিনিটের ক্যান্ডেল। ওকে, চলো আমরা অন্য কোনো একটা স্টক কে দেখে নিই, ব্যাংক নিফটিতে যাই একটু দেখি। ব্যাংক নিফটির মধ্যে ভোলাটিলিটি বেশি থাকে, চলো দেখি ব্যাংক নিফটির মধ্যে কোনো সুইং, সুইং, সুইং এখানে দেখা যায়। দেখো এখানে যদি দেখি, এখানে এখানে ঠিক আছে, এখানে দেখো এখান থেকে একটা করে আছে, তাহলে আমরা লাস্ট সুইং এখানে এটা থেকে এইটা দেখবো, গ্রিন ক্যান্ডেলের লাস্ট সুইং, রেড,
হুম। তো দেখো, এখানে দেখো গ্রিন ক্যান্ডেলটা আপনি এই করেছে। তারপর তাহলে এখানে কিন্তু আমি সুন্দর একটা ট্রেড নিতে পারি এই জায়গাটা। আর এই জায়গাটা আমার এন্ট্রি হলো, এখানে আমার স্টপ লস থাকলো। আমার স্টপ লস কোথায় থাকবে? না, এসব জায়গাতে স্টপ লস রাখলাম, এখানে এন্ট্রি নিয়ে নিলাম। তারপর দেখো প্রফিট। ঠিক আছে, সুন্দর মার্কেট আপ ট্রেন্ড। ওকে, তোমরা এভাবে কিন্তু মার্কেটে দেখতে পারো। ব্যাংক নিফটিতে তোমরা এভাবে করতে পারো, নিফটিতেও করতে পারো, স্টকে করতে পারো, সমস্ত জায়গায় তোমরা এভাবে কিন্তু ট্রেডটা নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো রকম কোনো ইন্ডিকেটর ব্যবহার করি না, খুবই কম। এটাতে আরএসআই একটা মাত্র ইন্ডিকেটর ব্যবহার করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদেরকে মার্কেটের বিহেভিয়ারটা একটু জানতে হচ্ছে, কারণ হচ্ছে মার্কেটটা উপরে যাবে না নিচে যাবে সেটা আমাদেরকে একটু বোঝার জন্য। ঠিক আছে, তার কারণে এখানে একটা ইন্ডিকেটর ব্যবহার করতে হচ্ছে, তাছাড়া কিন্তু ইন্ডিকেটর আমার প্রয়োজন নেই। কারণ আমরা সবসময়তেই যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন সবার পরে, যেমন ধরো মার্কেট এখান থেকে কি করেছে দেখো, এই দেখো নিচে নেমেছে, নিচে নামার পর এই দেখো একটা সুইং ছোট্ট, এখান থেকে আমি ট্রেন লাইন টানলাম, এই দেখো ঠিক আছে, সুন্দর। দেখো মার্কেট কিন্তু এখান থেকে সুন্দর একটা র্যালি দিয়েছে। কিন্তু এই যে ক্রস, এটা যেন মাথায় থাকে। তাহলে আমাদের রুলসটা কি? রুলসটা আমরা বলে দিই। প্রথম হচ্ছে এই যে লাস্ট সুইং, যেটা মার্কেট ধরো এভাবে ডাউন ট্রেন্ডে আসছে, ডাউন ট্রেন্ডে আসার পর যে লাস্ট সুইং, সেই সুইং থেকে এই যে ডাব্লিউ ব্যাটার এই টপ নিলে, তারপর এখান থেকে এলো, তারপর এই যে ক্যান্ডেল, এটা নিচে থেকে উপরে তোমাকে কি করতে হবে? ক্রস করতে হবে। তাহলে এখানে আমি ট্রেড নেব, ঠিক এটা যেমন করেছি। ঠিক মার্কেট এখানে নেমেছে দেখো, এইও, তারপর এখানে ক্রস করেছে, তাহলে আমার এখানে এন্ট্রি হলো, এখানে স্টপ লস থাকলো। ঠিক আছে, তারপর আমি প্রফিট নিতে থাকবো ট্রেল করে করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। সেকেন্ড কি, আমাদের আরএসআই দেখবো। আরএসআই যেটা দেখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কি, না আরএসআই দেখো লাস্ট লো যেটা লাগাবে তার থেকে পরের লোটা কি হলো, যদি সমানও হয় এখানে, তাহলে কিন্তু আরএসআইটা যেন উপরে থাকে, আরএসআই রেঞ্জ যেন আমাদের উপরে থাকে। ঠিক আছে, দেখো আরএসআই যে রেঞ্জ সেটা আমাদের এভাবে উপরে উঠবে। ঠিক আছে, আর যখন আমরা এম প্যাটার্নের ক্ষেত্রে নেবো তখন আরএসআই রেঞ্জ এভাবে নিচে। ঠিক আছে, এটা গেল সেকেন্ড রুল। থার্ড যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে, এর সঙ্গে আমাদেরকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্ট আমরা একটু ড্র করে নেবো। ঠিক আছে, আমাদের যে সাপোর্ট রেসিস্ট্যান্স সেটা কিন্তু আমরা একটু ড্র করে নেবো। তবে এখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, কোনো সময় যেমন যেমন তোমার যদি এখানে সাপোর্ট একটা ড্র করতে হয়, তোমাকে দেখতে হবে যে পিছনে কোথায় সাপোর্ট আছে। যেমন ধরো এখানে, এই দেখো দেখেছো, তুমি যদি এটাকে ধরো, কি ধরো, এটাকে যদি টানো, এই দেখো, এই দেখো, ঠিক আছে, এভাবে সাপোর্ট রেসিস্ট্যান্টটা তোমরা একটু দেখে নেবে। 3 নম্বর, মোটামুটি এই তিনটে রুলস ফলো করে তোমরা কিন্তু এখানে সুন্দর একটা ট্রেড নিতে পারো, এবং এটার অ্যাকুরেসি খুবই ভালো। তোমরা চাইলে ব্যাক টেস্ট করে তোমরা দেখতে পারো, যত ইচ্ছা ব্যাক টেস্ট করে নেওয়া হবে। তারপর তোমরা কি করবে? ফরওয়ার্ড টেস্ট করবে, অর্থাৎ ট্রেড নেবে ছোট ছোট কোয়ান্টিটিতে, স্টকে প্রথমে ট্রেড নাও। স্টক ট্রেড নেওয়ার পর তারপর তোমরা কিন্তু অপশনে যাবে, হট করে অপশনে প্রথমে যাবে। ওকে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা চলো, আজকে ভিডিওটা, যেমন ধরো এখানে, এখানে কিন্তু আমার কোনো রেসিস্ট্যান্ট নাই, দেখো এখানে রেসিস্ট্যান্ট, কিন্তু এখানেও দেখো একটা ডাবল প্যাটার্ন তৈরি হয়েছে, দেখেছো? তাহলে এখানে যদি আমি সুন্দরভাবে করছি, ধরো এখানে একটা লাস্ট সুইং যদি ধরি আমি, আহ লাস্ট সুইং তো নেই বললেই চলে, এইটা, এই দেখো এটা ব্রেক করেছে, তাহলে তোমার এন্ট্রি এখানে। ঠিক আছে, তাহলে প্রফিট তুমি কত নেবে? এখানে স্টপ লস থাকলে তুমি এতটা প্রফিট নিতে পারছো। কিন্তু এখানে ট্রেড নেওয়া যাবে না, কারণটা কি বলতো? কারণটা হচ্ছে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে এখানে, আর তোমাকে এখানে যদি তৈরি হতো তাহলে তুমি নিতে পারবে এইসব জায়গায়, এসব জায়গায়। যেমন এখানে, এখানে যদি তৈরি হতো তাহলে তুমি নিতে পারবে। যেমন ধরো এখানে, এখানে যদি নেওয়া যায়, ধরো এখানে যদি আমি দেখি, হুম, হুম, এই যেমন ধরো এটা একটা ডাব্লু প্যাটার্ন,
এই এম প্যাটার্ন, সরি, এই এই ঠিক আছে। তো এখানে ট্রেড নিলে, এখানে ট্রেড নেওয়ার পর তুমি প্রাইসটা লাগিয়ে দিলে, প্রাইস রেঞ্জ লাগিয়ে তুমি দেখে নিলে যে মোটামুটি কতটা আসছে আমার প্যাটার্ন হিসাবে, ততটা তুমি এখানে করলে কানেক্ট করে দিলে, ঠিক আছে। এতটা প্রফিট নিয়ে তুমি এরকম হলো তোমার টার্গেট হিট করে দিল, চলে যাবে। ঠিক এভাবে তুমি কিন্তু করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করে নিজের ব্যাপার, করতে পারো না করতে পারো। যদি এই ধরনের ইউজফুল ভিডিও তোমাদের পাওয়ার ইচ্ছা থাকে পরবর্তীকালে, তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে আমার আরেকটা বেস্ট স্ট্র্যাটেজি দেবো, এটাও খুব ভালো এই স্ট্র্যাটেজিটা। আর আরেকটা যে স্ট্র্যাটেজি আমার সব থেকে বেস্ট, যে স্ট্র্যাটেজিতে আমি সব থেকে বেশি প্রফিটেবল, সেই স্ট্র্যাটেজিটা দেবো। এই দুটো স্ট্র্যাটেজিতেই আমি কিন্তু ট্রেড করি সাধারণত সব থেকে বেশি, এবং প্রত্যেক প্রায় দিনই আমি ট্রেড পেয়েও যাই এটা। আর আমার যে বেস্ট স্ট্র্যাটেজি ওটাতে তো ট্রেড পাবোই ধরো, প্রত্যেক দিনই ট্রেড পাই ওটাতে। কিন্তু বেশিরভাগ আমি স্টকে করি। যখন নিফটিতে এ ধরনের কোনো পেয়ে যাই অপরচুনিটি, তখন কিন্তু নিফটিতে আমি ট্রেড করে দিই, ঠিক আছে। নিফটি বলো, ব্যাংক নিফটিতে বলো, ইন্ডেক্সে। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। বাই।